ভাই একটু সাউন্ডটা বাড়াতো। ভাই একটু সাউন্ডটা বাড়া। ভাই প্রীতম সাউন্ডটা একটু বাড়া। হ্যালো, এই কি হয়েছে, চিল্লাচ্ছিস কি জন্য? ভাই সত্যি কথা, প্রেমে মানুষ অন্ধ হয়ে যায় আমি শুনছি, তোর মতন বয়ের হয়ে যায় আমি শুনি নাই। কখন থেকে বলতে সাউন্ডটা বাড়া বাড়া, তোর তো সাউন্ডটা বাড়াইতে বলতেছি আমি। দেখছিস না একটা কাজ করছি, ডিস্টার্ব করছিস কেন আমাকে? কাজ করতেছস না, প্রেম করতেছস 3 মাস হয়ে গেছে। এই 3 মাসে মিনিমাম 1.5 থেকে 2 লাখ টাকা নিছিস তুই আমার থেকে, 1.5 থেকে 2 লাখ। আজ পর্যন্ত আমি ভাবির মুখটাও দেখিনি। তুই নিজেই দেখোস না, তুই সামনে সামনে দেখা করছিস এখনো করছস? ও হ্যাঁ, ভালো কথা মনে করেছি। আজ 14 তারিখ না, যেতে হবে। ও হো, তাড়াতাড়ি যেতে হবে। যাবি? আমিও যাবো, ভাবির মুখ দেখবো, আমিও যাবো। চল। যাবি? চ। হ্যাঁ চল চল চল। মামা 3 ঘন্টা হয়ে গেছে, ভাবি কই? আরে তোরও যা অবস্থা আমারও সেম অবস্থা। ফোন করছি, ফোন তুলছে না। আর একটু দাঁড়িয়ে যা। ঠিক আছে, বেকার তো, সময়ের তো অভাব নেই। দাঁড়াই আর একটু দাঁড়াই, কিন্তু প্রশ্নটা হলো ভাবি আসবে তো? আরে তোর না পোষালে তুই যা এখান থেকে, চুপচাপ দাঁড়া। ভাবি তো আসে না। চুপ থাকলি? সরি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই ভাই, জীবন মন ধন সব দিয়ে ভালোবেসেছিলাম। জীবন মন ভালো, ওইটা কেমনে দিলি তুই ভাই? এটা তো বুঝলাম না। আমি টাকার কথা বলেছি। ও আই সি, ক্যাশ। ভালো লাগছে, ছাড় তো, গান চালা তুই। এই ভাই এটা গান চালিয়ে দে ভাই। এই ওল্ড ইজ গোল্ড, কিন্তু 2024 কিছু নতুন চাই মামা, গানটা ভালো হবে স্যার। মনটা করে চুরি, আমার বুকে মারলি ছুরি। ভালো তোকে বেসেছিলাম, ভেবেছিলাম পরি। সোনা সোনা তোর প্রেমে আমি যাচ্ছি উড়ি উড়ি। কেন তুই মনের থেকে কাটলি আমার ঘুড়ি? আমি প্রেমে করে তোর জন্য এনেছিলাম কানের দুল, পরে আমি বুঝতে পারি হয়ে গেছে বড্ড ভুল। এসো না এসো না এসো না কই রে, এসো না এসো না এসো না কই রে।
এত ব্যথা আমি বলতে পারি না। সোনা তোর মুখটা আমি ভুলতে পারি না। কেন পাশের বাড়ির ছাপড়িটাকে লাগে তোর ভালো ভালো ভালো, আমায় লাগে না, তার কারণটা তো বলো। নিয়ে তোকে যেতাম আমি 7 সমুদ্র পারে, শেষে তুই ছাড়লি কেন আমায় বাস ছাড়ে। বড় বাপের বেটা আমি, টাকা ওড়ানো স্বভাব, টাকা থেকে কি হবে সোনা তোরই তো অভাব। চেয়ে চেয়ে খুঁজি আমি এদিক ওদিক তোকে, ছেলে আমি একটু নটি, মানছি বেবি ওকে। ইস ভালো আমি থাকি বেবি, এটা কি তুই চাস না? তাই তো বলি আমায় ছেড়ে প্লিজ তুই যাস না। বল। হঠাৎ সামনে আসলো একটা মাথা নষ্ট করা খবর। দেখা যাচ্ছে একটা নতুন ফ্রড গ্যাং, যেটার নাম হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এই গ্যাং এর প্রথম শিকার হচ্ছে সিঙ্গেল ছেলেপেলেগুলো, যাদের কাছে ফেক অ্যাকাউন্ট বানিয়ে টাকা তোলার ধান্দা করছে। এগুলো শুধু টাকাই নয়, নিচ্ছে দামি দামি গিফট। পুলিশের কাছে অনবরত এসে যাচ্ছে নানান রকম রিপোর্ট। তাই সাবধানে থাকুন এবং এই এআই ফ্রড কেসের সম্পর্কে জানতে চোখ রাখুন #AI প্রেমে। মৃদুল, 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 এগুলো কি দেখালি আমায় ভাই? এগুলো কি সত্যি? যেটা সত্যি সেটা সত্যি। তার মানে? তার মানে এই যে তোমার সাথেও একই ঘটনা ঘটছে, এআই ফ্রড হয়েছে তোমার সাথে। তার মানে এইটা যে তুমি যে মেয়েটার সাথে প্রেম করতেছিলে, এই জগতে ওই মেয়েটার কোনো অস্তিত্বই নাই। তো মেয়েটা নাই। এবার আমার কি হবে ভাই? এতগুলো টাকা দিয়ে দিলাম আমি। টাকার তো ব্যাপার না, ওরকম 1.5-2 লাখ টাকা আরো 10টা মেয়ের পিছনে খরচা করতে কোনো সমস্যা নাই আমার। ব্যাপারটা হচ্ছে ইগো। ইগো বুঝতে পারছিস? মনের ভিতর থেকে ইগো। আমার ভাইয়ের মন নিয়ে ছিলিমিনি খেলা, এগুলো আমি সহ্য করতে পারবো না। কে আবার? এখন কে আসলো আবার? একজন লোক আছে মনে হয়, যা গিয়ে একটু আমার রুমে নিয়ে। এই যে দেখ কে এসছে। এখানে মৃদুল কে আছে? ভাই এই মালটা কি ভিখারি? নো ব্রো, আই এম নট এ বেকার, আই এম হ্যাকার। উড়িস শালা, এ তো দেখি শিক্ষিত ভিখারি ভাই। আচ্ছা ব্রো, তুমি কি মৃদুল? না না, আমি না। আমি আচ্ছা, তুমি কি আমায় ডেকেছিলে? হ্যাঁ আমি ডেকেছিলাম, বসুন। আচ্ছা, আপনি কি হ্যাকার হওয়ার আগে ভিখারি হয়েছেন নাকি পরে হয়েছে? আচ্ছা কি করে মানবো তুমি ভিখারি না হ্যাকার? আচ্ছা আপনার ওয়াইফাইটা অন আছে? হ্যাঁ আছে। আচ্ছা, কাল রাতে 10:03 আপনি শাবানাকে একটা ছবি পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। আপনি চান তাহলে ছবিটা এখনই বের করে আপনাকে দেখাতে পারি। দেখাবো? আচ্ছা ঠিক আছে, মানছি, সমস্যা নেই। কাজের দিকে এগোনো যাক।
এই এআই ফটকনের সাথে জড়িত আছে মাত্র দুজন, একজনের নাম ভিকি আর একজনের নাম অ্যান্থনি। ছবি আছে হ্যাঁ দেখি। কালো তো এমা, আমার চশমার কাছে একটা সাব লেয়ার আছে, কিন্তু আমি একাই দেখতে পারি স্ক্রিন, আর বাকি কেউ না। আচ্ছা তাই। হ্যাঁ ওয়াও আমি দেখি ভাই, আমি দেখি। ওয়াও ইটস আ ম্যাজিক। ও ঠিক আছে, বাকি তোমরাই করে না, নাও। না, স্যার, ঠিক আছে, আচ্ছা এবার ডিটেইলসটা একটু বললে ভালো হয়। ডিটেইলসটা একটু জানি। বলছি। প্রথমত মেইন হচ্ছে ভিকি, ওই এআই গুলো বানায় আর বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে ছেড়ে দেয়, আর এর ফলে বিভিন্ন ছেলেরা এই ফটকের সাথে জড়িয়ে যায়, এই যে এই গাধার মতো। আর দ্বিতীয় হচ্ছে অ্যান্থনি, এই সব ভিডিও কলিং এর ভয়েস ওভার বা এই যে ভিডিও কলিং গুলো ওই করে। আর ওর আরেকটা বৈশিষ্ট্য আছে, ওই গাদা গাদা টাইপের ছেলেগুলোকে খুঁজেও বের করে। তার মানে আমি এতদিন যার সাথে কথা বলছিলাম সে একজন ছেলে। ইয়েস। ভাবতেও কেমন অবাক লাগে। ওকে, আমার কাজ শেষ, এবার আমি আসি, আর তোমরা বাজাও বাসি। আচ্ছা কত হইলো? আরে টাকা পয়সা নেবো আমার জন্য কোনো বড় ব্যাপার না। আমার জন্য টাকা দাও কোনো বড় ব্যাপার না। আচ্ছা চলতা হু, দুয়াও মে ইয়াদ রাখনা, দরকার পড়লে আবার ডাকবেন, ঠিক আছে? আর হ্যাঁ, এআই প্রেম থেকে না দূরে থাকবেন। আসলে প্রেম ভালোবাসা সবই হচ্ছে আগুনে পড়া ছাইয়ের মতো, খুঁজলেই উড়ে যায়। টাটা। আচ্ছা ওকে বাই। এবার কি? এবার এবার তুই খালি সরিষার তেল দিয়ে একটা বাঁশ ভালো করে মাইকা রেডি করে রাখ, বাকিটা আমি দেখতেছি। কই যাস? যাচ্ছি সর্ষের তেল আর বাস আনতে। দাঁড়া। হাই ব্রো, বন্ধুরা বল কিনবে, টাকা দে। ভাই একটা কথা কো, আমি তোকে ফ্ল্যাটে থাকি দেখা কি তোকে তবু তো মা বাবা আছে, আমার কেন টাকা দিতে হইব? ফ্রিতে নিচ্ছি না, যেদিন বলবি সেদিন হাজির থাকবো। জানিস না আমাদের বসকে। টাকা পয়সা সব নিয়ে যাবে। আজকে খুব ঠান্ডা তাই না? হ্যাঁ, ঠান্ডা তো আছেই। ভাই দেবে, আমার নাম মৃদুল। হাই, আমার নাম অ্যান্থনি। ভালো লাগলো দেখা করে। হ্যাঁ, ভাই দেবে, আপনি কি করেন? আমি আমি ওই একটা ওয়ার্কশপে কাজ করি। আপনি কি করেন? আমি আমি একটা বই লিখি 2 দিন আগে একটা বই লিখলাম 500 পেজের একটা উপন্যাস। জানেন কি লিখছি? গল্পটা শুনেন, একদম ইন্টারেস্টিং গল্প। মানে গল্পটা প্রথম হইতেছে কি, একটা রাজা ঘোড়ায় চড়ে যাইতেছে, ঠিক আছে? তারপরে লাস্ট পেজে লেখা আছে রাজা শিকার করে নিছে। ব্যাস কি লিখছি গল্প। মাঝখানে? আরে মাঝখানে 498 পৃষ্ঠা কি লেখা, মানে বিশ্বাস করবেন না, রাজা ঘোড়া যেতেছে না, ঘোড়াটা যাইতেই আছে। হ্যাঁ, গুড। ভালো লিখেছেন, ভালো ভালো। আর লিখুন লিখুন। আজ আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দেখা হবে ব্রো। হ্যাঁ। টাটা ভাই। হ্যালো দিদি, বাজারে কিন্তু বেগুনের দাম বেড়ে গেছে, আমাদের কিন্তু আরো বেগুন লাগবে। বুঝলাম, বেগুনের ভয় আমাকে দেখাস না। ও যদি শেষও হয়ে যায় তাও আমার কাছে অনেক টাকা আছে বেগুন কেনার জন্য। কিন্তু দিদি, আমাদের যে বেগুনটা চুরি হয়ে গেছে সেই বেগুনটা কি করব? একটা কাজ কর তুই, যে বেগুন চুরি করার চেষ্টা করেছে তাকে
তাকে খুঁজে বের করার চেষ্টা কর। যতই হোক, নাম যাতে খারাপ না হয়। অনেক কষ্ট করে এই নামটা বানিয়েছি। এই নামটা খারাপ হলে তোর সাথে অনেক খারাপ হয়ে যাবে। যত তাড়াতাড়ি পারিস খুঁজে বের কর সেই বেগুন চোরকে। ঠিক আছে দিদি, কোনো চাপ নেও না, আমি দেখছি। তোকে আমি এখানে রেখে গেছি, ওদের খেয়াল রাখ। আরে ভাই বেগুন এনেছিস কি জন্য? তো বেগুন খাওয়াবি? কাঁচা বেগুন তার মধ্যে আবার। এটা ধর, এটা ভাজ, এটা স্লাইস করে করে ভাজ, রুটি দিয়ে বেগুন দিয়ে খাওয়াবো। বিরিয়ানি তো খাওয়াবো না মালগুলোকে এখন। বিরিয়ানি খাওয়ার টাকা নেই। আমি ঠিক আছে, বেঁচে দিচ্ছি। ভাই জল এনেছিস কি? আরে ভাই আদা এনেছিস কি জন্য আবার? কি করে রে নাচ হয়ে যাবে? চলো গান বল এটা একদম জল।
কিরে ভাইকে পাচ্ছিস না? ভাই হারিয়ে গেল। আমাদের ধরবি? আগুন নিয়ে খেলা করলে তো বাবু হাত পুড়বেই। দিদির ছেলেপেলেদেরকে আটকাবি? এতই সহজ? এবার বোঝ খেলা। ভালোভাবে যাবি নাকি নিয়ে যেতে হবে? নাম আমার কাবেরী, লোকে দিদি বলেই জানে। জীবনে অনেক চাপ ছিল, এখন আমার কাজ হচ্ছে লোককে চাপ দেওয়া, তার থেকে টাকাটা নেওয়া। অনেক মজায় আছে। দিদি, হ্যাঁ ঠিক আছে, কোনো বিষয় না। আর কি বিষয়টা হচ্ছে এটা, আপনার টাকার দরকার, টাকা নেন, আমার টাকার অভাব নাই, কিন্তু আপনি যে টাকাটা ফ্রড করে নেওয়া না, এই জিনিসটা আমার একটু ইগোতে লাগে। তো কি হয়েছে, তাও তো এখন আমার সামনেই পড়ে আছে। আপনার মনে হয় আপনার প্ল্যানের জন্য আমরা এখানে? না 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 না, আসলে যখন আমি বাজারে গেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম যে কেউ আমার কিছু করতে, আর তখন আমি ওরে দেখতে পাই। ওর ছবিটা যে আমাকে আগেই দেখা, এটা তো আপনি জানেন না। তাই জন্য আমি প্ল্যান করছি আমার বাইরে ওরা নিয়ে যাইব, আর আমি আপনার পিছনে আছি, কারণ ভাবছিলাম যে তিনজন এক লোকে দৈরা তারপরে দিয়ে দিব। তারপরে ভাবলাম যে না, একটু সামনাসামনি দেখা করাটা খুব দরকার, ইগোর ব্যাপার না। বাহ, খুব ভালো প্ল্যান। কিন্তু তোরা দুজন আর পেছনে আমার ভাইদের দেখেছিস? কি হবে তোদের ভাবতো? আয় হায়, তাই তো, এইবার কি হবে? এটা কি? আমাদের বস। বাচ্চা পার্টি নিয়ে এসছে মারতে। কি করবে দিদি, ওরাও তো বাচ্চাই। আসো বাবা, চকলেট খাবা? 10 টাকা নিয়ে যাও। অ্যান্থনি কি বলছিস? চকলেটও খেতে পারবে না, চকলেট খেলে দাঁত ভেঙে পড়ে যাবে। তো পড়া আছে না, তা করতে চলে যাচ্ছে। এ কি, বাচ্চাদের গায়ে হাত তুলতে নেই? ভাই 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 পালা, ভাই পালা, ভাই পালা এখান থেকে। কাবেরী, কাবেরী, এবার তোমার কি হবে? ভাই, ওদের মতন তোরা দুজনও তো আমার ভাই। এবারের মতো ছেড়ে দে ভাই। মেয়েদের গায়ে হাত তোলা যাবে না। একটু বেশি হয়ে গেল না? একটা ভালো দেখে ডায়লগ বলো দেখি।
সো হ্যালো গাইজ, আই হোপ ইউ লাইক দ্য ভিডিওটা আশা করি ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দাও। 1.8K সাবস্ক্রাইবারের জন্য খুব ধন্যবাদ। যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ নতুন নতুন ভিডিও আরও আসবে, অনেক ফানি ভিডিও আসবে, অনেক ভালো ভিডিও আসবে। নেক্সট ভিডিওটার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও যাতে নোটিফিকেশনটা চলে যায় ভিডিওর। দেখা হচ্ছে এরকম আর একটা ভিডিওতে। একটু কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটা কেমন লাগলো, একটু টেনশন হচ্ছে তোমাদের কেমন লাগলো না লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, অনেক দূরে এগিয়ে যেতে হবে তোমাদের সাথে গাইস। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে, বাই।